শেরপুর ও ময়মনসিংহে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে এই দুই জেলায় এখনো অনেক মানুষ পানিবন্দী আছে। শেরপুরের মহারশী, সোমেশ্বরী, চেল্লাখালী ও ভোগাই নদীর পানি কমায় শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সদর এবং নকলা উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। এতে 40,000 মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট, ছড়িয়ে পড়ছে পানিবাহিত ও নানা রোগ। সোমবার নকলা ও নালিতাবাড়িতে বন্যার পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে শেরপুর বন্যায় মৃতের সংখ্যা দাঁড়ালো 11 জনে। ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুরে এখনো পানিবন্দী আছে 1.5 লক্ষাধিক মানুষ। পানিতে তলিয়ে গেছে বিভিন্ন সড়ক, ডুবে আছে জমির ফসল। নেত্রকোনায় বন্যার পানিতে ডুবে আছে 123টি গ্রামের নিম্নাঞ্চল। বন্যায় জেলার 186টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ আছে। বন্যা পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। মোজাম্মেল, বন্যার পানি কমার বিষয়ে কি তথ্য রয়েছে? এছাড়া জানাবেন বন্যার্তদের সহায়তায় সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ রয়েছে কিনা? ধন্যবাদ সিনথিয়া। আপনি জানেন যে গত 5 দিন ধরে কিন্তু ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলার মানুষ কিন্তু লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। তো আমি কিন্তু আজকে দেখেছি যে সকাল থেকে কিন্তু থেমে থেমে কিন্তু এখানে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সাধারণ যারা এই এলাকার মানুষ মনে করছেন যে হয়তোবা এই বৃষ্টির কারণে পানি বেড়ে যেতে পারে। তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের একটি আশ্রয়ণ কেন্দ্রে। আপনাকে যদি একটু দেখাই যে এই আশ্রয়ণ কেন্দ্রে কিন্তু আশেপাশে যে এলাকাটি সম্পূর্ণ কিন্তু বন্যার পানিতে কিন্তু প্লাবিত। অর্থাৎ এই আশ্রয়ণ প্রকল্পে যারা রয়েছেন তাদের কিন্তু দুর্ভোগের সীমা নেই। তারা অনেকটা কষ্ট নিয়ে পরিবার পরিজন নিয়ে রয়েছেন, বিশেষ করে বিশুদ্ধ খাবার পানির যে সংকটটি এবং তাদের যে এই আশ্রয়ণের যারা বাসিন্দা রয়েছেন অনেকেই দৈনিক দিন ভিত্তিতে তারা কাজ করেন। তারা কিন্তু এই পানি থাকার কারণে কিন্তু তারা কাজে যোগ দিতে পারছেন না এবং তারা যেমনটি বলছেন যে তাদের কিন্তু খাবারের যে সংকটটি সরকারের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা যেমনটি বলছেন যে গতকাল রাতে এই ধোবাউড়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা এসেছিলেন, পরিদর্শনে এসে তাদেরকে কিছু খাবার দিয়ে গিয়েছেন। এরপরে কিন্তু এই গত যে 4 দিন অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত তাদের কিন্তু তেমন কোনো খাবারের কিন্তু তাদের উদ্যোগ কেউ গ্রহণ করেনি। তো এই সার্বিক বিষয়ে এখনও যদি বলা যায় যে হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুর উপজেলায় কিন্তু 34টি ইউনিয়ন কিন্তু নতুন করে কিন্তু এখনও বন্যার এই পানিতে সাধারণ মানুষ কিন্তু এখনও বন্যার পানিতে রয়েছেন এবং এখানে কিন্তু 175টি গ্রাম রয়েছে। এই 175টি গ্রামের মানুষই কিন্তু এই বন্যার পানিতে কিন্তু এখনও তারা রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু এই মানুষগুলোর যে বিষয়টি জোরালোভাবে অভিযোগ করছেন যে খাবারের সংকটটি বিশেষ করে তাদেরকে দেখা দিয়েছে এবং এই বন্যার কারণে কিন্তু এখন পর্যন্ত এই সাধারণ মানুষজনের কিন্তু সেই দুর্ভোগটি কিন্তু এখনও কমেনি। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব প্রশাসন তাদেরকে বিশেষ করে খাবারের নিশ্চয়তাটা যেন দেয় এই বিষয়টি। ধন্যবাদ।